আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনায় চলে আসলাম যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে কত ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে থাকে এবং কিভাবে আবেদন করবেন, কোথায় যাবেন। শর্তগুলো কি? কারা সাহায্য পেতে পারে? গুরুতর অসুস্থ ব্যক্তি, ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, হার্টের সমস্যা, স্ট্রোক, প্যারালাইসিস এই ধরনের। দ্বিতীয়ত, দুর্ঘটনা দুর্যোগ কবলিত মানুষ, যেমন অগ্নিদহন, নদী ভাঙ্গন, সড়ক দুর্যোগ দুর্ঘটনায় মারা যাওয়া, সর্বস্ব হারানো পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী, এটা হলো বৃত্তি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক পর্যায়ে সমান দরিদ্র অথচ মেধাবী এই ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রে, অসহায় চরম দরিদ্র, প্রতিবন্ধী। প্রত্যেকটার ক্ষেত্রে স্ব প্রত্যয়নপত্র লাগবে। যেমন এই রোগের ক্ষেত্রে স্থানীয় হসপিটালের, উপজেলা হসপিটালের ডাক্তারের প্রেসক্রিপশন এবং সুপারিশ লাগবে, এবং পাশাপাশি চেয়ারম্যানের সুপারিশপত্র লাগবে। এখানে রিপোর্টের কাগজপত্র লাগবে, ঔষধের খরচের একটা রিসিট লাগবে, আর ডাক্তার প্রেসক্রিপশন লাগবে, রিপোর্ট লাগবে, টেস্টের রিপোর্ট। পাশাপাশি চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে যে উনি গরিব। আর দুর্ঘটনা কবল, দুর্যোগ কবলিত এটাতে শুধু কোনো চিকিৎসা সম্পর্কিত কিছু লাগবে না, এটা হলো সাহায্য ভাতা। এখানে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে। অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর ক্ষেত্রে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র লাগবে, স্কুল কলেজের প্রিন্সিপাল বা হেডমাস্টারের প্রত্যয়নপত্র লাগবে। অসহায় ও চরম দরিদ্র পরিবারের ক্ষেত্রে এটা পারিবারিক ব্যাপার, এটা শুধু চেয়ারম্যান মেম্বারের প্রত্যয়নপত্র হলেই হবে। কোথায় কী লাগবে বলে দিলাম। আবেদনের শর্ত, যোগাযোগ। আবেদন করার জন্য প্রয়োজনীয় আর্থিক অবস্থা, আবেদনকারী তার পরিবারকে অবশ্যই আর্থিক অসচ্ছল হতে হবে। চেয়ারম্যান বা কাউন্সিল প্রত্যয়নপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক বা পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক অসচ্ছলতার সনদপত্র, যে লেখা থাকবে, যেমন প্রত্যয়ন করা যাইতেছে যে অমুক অমুক এলাকায় অমুক ওয়ার্ডে বসবাস করে, উনি খুবই অসচ্ছল দারিদ্র্য পীড়িত মানুষ, এবং তিনি আমার এলাকার স্থানীয় নাগরিক, তার সাহায্যের জন্য আমি প্রত্যাশা করছি, এই মর্মে একটা স্বাক্ষর দেবে। আয়ের বিবরণ থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র ও ছবি। এখানে এনআইডি আর ছবি দিতে হবে। শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন। চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসার কাগজপত্রের ক্ষেত্রে সরকারি হসপিটাল কর্তৃক রেজিস্টার্ড ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসক প্রেসক্রিপশন একটা, রোগ নির্ণয়ের মানে রিপোর্ট, টেস্টের রিপোর্ট একটা, আর চিকিৎসার আনুমানিক খরচের বিবরণ। ডাক্তার লিখে দিবে যে এত টাকার ওষুধ লাগবে, এত টাকার টেস্ট লাগবে, এটা একটা সিল দিয়ে দিবে ডাক্তার, একটা রিসিটের মতো, যেমন ফার্মেসিতে বা ডায়াগনস্টিকে যেরকম রিসিট দেয় না ম্যানেজারে, ওই রকম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবেদনকারী নিজস্ব বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। শিক্ষা সহায়তার ক্ষেত্রে বিশেষ শর্ত, শিক্ষার্থীর অভিভাবক বার্ষিক আয় 3 লক্ষ টাকার নিচে হতে হবে। এতিম, প্রতিবন্ধী, দরিদ্র, নদীভাঙ্গন কবলিত হতে হবে, হলে অগ্রাধিকার আর কি, হতেই হবে এরকম না। শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশপত্র বা প্রত্যয়নপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানও সুপারিশ করতে হবে যে উনি গরিব। আবেদন প্রক্রিয়া আমরা হাতে কলমে দেখাবো। প্রথমে আপনারা এই সরাসরি এটার প্রয়োজন নেই, এটা বাদ, eservice.pmet.gov.bd, এই যে প্রাইম মিনিস্টার অফ এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের এই ওয়েবসাইটটা, এটাতে যাবেন, গেলে রেজিস্ট্রেশন দেখাবে। অনলাইনেও রেজিস্ট্রেশন করে পাঠানো যাবে, সরাসরি হাতে লিখেও আবেদন করা যাবে। এই আবেদনের সাথে কিন্তু এই যে যার যেই তথ্যগুলা, বৃত্তির জন্য এক ধরনের তথ্য, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে উপবৃত্তির জন্য এক ধরনের তথ্য, চিকিৎসা সহায়তার জন্য এক ধরনের তথ্য, আর দারিদ্র 3 ধরনের সহায়তা, দারিদ্র, অতি দারিদ্র সহায়তার জন্য এক ধরনের তথ্য, যেইটার যে যা চাইছে, যে পূর্বে বলছি, ওগুলো সব কাগজপত্র আবেদনের পিছনে অ্যাটাস্টেড করে স্টেপলার করে দিতে হবে। অনলাইনে যদি কেউ আবেদন করতে অসুবিধা মনে করে, সরাসরি অফলাইনও করা যাবে, পোস্ট অফিসের মাধ্যমে প্রাইমারি প্রধানমন্ত্রীর ঠিকানায় সরাসরি তেজগাঁওয়ের কার্যালয়ের ঠিকানায় পাঠাইলে হবে, বা ঢাকা কেউ থাকলে হাতে হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে গেটেও দিয়ে আসতে পারবে। এই যে অপশন দেওয়া আছে, যে ডকুমেন্ট আপলোড, ছবি, এনআইডি, ডাক্তারের সার্টিফিকেট, আয়ের সনদ, ব্যাংক চেকের স্ক্যান কপি, পরিষ্কার ছবি আপলোড করতে হবে। আবেদন দাখিল করতে আবেদন ক্লিকে, অনলাইনে ক্লিকের অপশন আছে, সেখানে দেখানো হবে। সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠানো যাবে। লিখিতভাবে কেউ অনলাইনে হয়রানি মনে করলে, কষ্ট মনে করলে, লিখিত শুধু সাদা কাগজে আবেদন লিখে প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল বরাবর, সে আবেদন পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যাবে।
এই যে অপশন আছে কাগজপত্র, আবেদনপত্রের সাথে উপরে উল্লেখিত সকল কাগজপত্র যুক্ত করে এনআইডি, প্রত্যয়নপত্র, মেডিকেল রিপোর্ট স্টাম্পলাট করে দিতে হবে। কোথায় জমা দিবেন? প্রধানমন্ত্রীর কার্যালয়ে তেজগাঁয়ে গিয়ে জমা দেওয়া যাবে অথবা ডাকযোগে পাঠানো যাবে। এখন আমরা অনলাইনে কিভাবে করবেন সেই অপশনটা দেখাবো। গুগল ক্রোমে এসে সরাসরি লিখবেন ই সার্ভিস eservice.pmt.gov.bd। এই যে এখানে চলে আসছে, এখানে ভর্তি সহায়তা, চিকিৎসা সহায়তা। আমরা সরাসরি ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। ওয়েবসাইটে ঢুকলে সব কিছুই সামনে আসবে। এখানে সব কিছু দেওয়া আছে নোটিশ আকারে, সমন্বিত উপবৃত্তি, তারপর সকল নোটিশ যদি আমরা দেখতে, ট্রাস্ট সম্পর্কিত তথ্য, উপদেষ্টা পরিষদ সব এখানে দেওয়া আছে। আমরা সরাসরি আবেদনের ছবিতে যাই। সরাসরি আবেদনে গেলে নিচে গেলে এই তথ্যগুলি সব দেওয়া আছে। এই যে সুপারিশ ফর্ম, এখানে সুপারিশ ফর্ম দেওয়া আছে। আবেদন করুন, এই আবেদন করুন অপশনে ঢুকলেই এই দেখেন এখানে আবেদন করুন অপশনে ঢুকলে প্রথমে ইমেল চাইবে বা জন্ম নিবন্ধন নাম্বার, একটা নাম্বার দিবেন, এটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে প্রবেশ করবেন। এটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এগুলো নিজে না বুঝলে অফলাইনে করবেন বা একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এই যে নিবন্ধন করুন, এখানে ওপেন করবেন। এরপর এটা যে ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, দরিদ্র পরিবারের সন্তান, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ, দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ের সিভিল সার্জন কর্তৃক কাগজ, পিতামাতা অভিভাবকের কর্মকর্তা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। এই চিকিৎসা অনুদানের সীমার ক্ষেত্রে 3 থেকে 4 মাস পর অর্থ প্রেরণ করা হয়। তো নির্বাচিত হলে শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। এরপরে আমরা দেখব যে আরও যেগুলো রয়েছে, প্রধানমন্ত্রীর অন্য শিক্ষা সহায়তা, এই যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, শিক্ষা, এটা হলো শিক্ষা সহায়তা। আর আরেকটা আছে ভর্তি সহায়তা। ভর্তি সহায়তার ক্ষেত্রে দরিদ্র মেধাবী শিক্ষার্থী প্রতিষ্ঠানের জন্য এই ভর্তি সহায়তা হলো ফেলোশিপ, PhD এবং উচ্চতর ডিগ্রিধারীদের ক্ষেত্রে দেওয়া হয়। এই যে ভর্তি সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিকে 8,000 টাকা, স্নাতক সম্মানে 10,000 টাকা হারে প্রদান করা হয়। এখানে এগিয়ে যান অপশনে চাপ দিলেই অনুদান হবে। চিকিৎসা অনুদান 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত এই চিকিৎসা অনুদান দেওয়া হয়। এমপিল বা PhD ফেলোশিপেও টাকা দেওয়া হয়। এই যে একক, দশক, শতক, সহস্র, 10,000 থেকে 15,000, PhD-তে 10,000 আর এমপিলে 15,000 টাকা। নিচে এগিয়ে যান অংশে চাপ দিলে আপনি আবেদনের অপশন পাবেন। মোট 4 ধরনের এমপিল, PhD-তে দেওয়া হয়, চিকিৎসা অনুদান দেওয়া হয়, ভর্তি সহায়তা দেওয়া হয়, সমন্বিত উপবৃত্তি। এই মোট প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 4 ধরনের অনুদান দেওয়া হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। অফলাইন অনলাইন দুইটাই বুঝালাম, যার যেখানে যেভাবে খুশি আবেদন করবেন।